সৌদিতে আছেন কিন্তু ইকামায় লেখা কাজ করছেন না। এক শহরের ইকামা নিয়ে কাজ করছেন আরেক শহরে, অথবা বৈধ কাগজপত্রের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও দেশটিতে অবস্থান করছেন। তাহলে সৌদির সাম্প্রতিক অভিযানে আপনিও পড়তে পারেন আইনের জালে। সৌদি আরবে প্রবাসীদের ধরতে চলছে বড় অভিযান। এক সপ্তাহেই গ্রেপ্তার 14,000-এর বেশি। দেশ ছাড়া করা হয়েছে আরও 12,613 জনকে। এই অভিযানের খবর উদ্বেগ বাড়িয়েছে সৌদিতে থাকা প্রায় 37 থেকে 38 লাখ বাংলাদেশির মধ্যে। কিন্তু প্রশ্ন হলো, কাদের ধরছে সৌদি পুলিশ? বাংলাদেশিদের জন্যই বা কতটা ঝুঁকি? সমস্যা হয় মূলত নিয়ম ভাঙলেই। একজনের ইকামা ব্যবহার করে অন্য কেউ কাজ করা, নির্ধারিত কর্মস্থলের বাইরে কাজ করা, মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও থাকা কিংবা রাস্তায় ফুটপাতে পণ্য বিক্রি, এসবই ডেকে আনতে পারে গ্রেপ্তার। এমনকি অবৈধভাবে কাউকে দেশে ঢোকানো, পরিবহন করা কিংবা লুকিয়ে রাখার অভিযোগে হতে পারে 15 বছর পর্যন্ত জেল এবং 10 লাখ রিয়েল জরিমানা। জেদ্দার বাংলাদেশ কনসুলেট বলছে, বর্তমানে প্রায় 4,000 বাংলাদেশি তারহিলের সফর জেলে আছেন, দেশে ফেরার অপেক্ষায়। আরও প্রায় 3,500 বাংলাদেশি সৌদির বিভিন্ন আইনে সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে রয়েছেন। তবে কনসুলার খন্দকার সিরাজুস সালেকিনের দাবি, এদের সবাই সাম্প্রতিক অভিযানে আটক হননি, আর সৌদির এই অভিযানও নতুন কোনো বিষয় নয়। সৌদির উপর বাংলাদেশের নির্ভরতা কম নয়। 2025 সালের রেকর্ড 7.5 লাখের বেশি বাংলাদেশি কর্মী গেছেন সৌদি আরবে। দেশটি বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার। তাই এই অভিযান নিয়ে প্রশ্নটা শুধু সৌদিতে থাকা প্রবাসীদের নয়, বাংলাদেশের শ্রমবাজারের জন্য গুরুত্বপূর্ণ। তবে এখানে বার্তা অবশ্য পরিষ্কার। সৌদিতে বৈধভাবে থাকলে আতঙ্কের কারণ নেই, কিন্তু ইকামার বাইরে এক পা গেলেই ঝুঁকি বাড়তে পারে। আর সবচেয়ে বড় সতর্কতা, নিজের ইকামা অন্য কাউকে ব্যবহার করতে দেয়া যাবে না। সামিরা মাসরুহা, চ্যানেল 24।